আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সাম্প্রতিক সময়ে তাদের স্বাভাবিক ছন্দে নেই। তবে ক্লাবের হয়ে রাফিনিয়া, ভিনিসিয়াস, রদ্রিগো, নেইমারেরা যথেষ্ট ভালো পারফর্ম করছেন। ফলে ব্রাজিল ভক্ত সমর্থকদের মনে আশার সঞ্চার হয়েছে। আসন্ন ম্যাচগুলোতে সেরা পারফর্ম দিয়ে বিশ্বকে নতুন কিছুর আভাস দিবে সে প্রত্যয়েই 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র। বর্তমানে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল 12 ম্যাচে 5 জয়, 3 ড্র আর 4 পরাজয়ে 18 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। টেবিলে থাকা শীর্ষ 6 দল সরাসরি 2026 বিশ্বকাপের টিকিট পাবে। কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছাতে হলে আসন্ন ম্যাচ দুটিতে ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে হবে। আগামী 21 মার্চ কলম্বিয়ার বিপক্ষে এবং 26 মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হবে সেলেসাওরা। সাম্প্রতিক সময়ে কলম্বিয়া এবং আর্জেন্টিনা যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। 12 ম্যাচে 5 জয়, 4 ড্রয়ে কলম্বিয়ার পয়েন্ট 19 এবং তারা পয়েন্ট টেবিল এর 4 নম্বরে রয়েছে। সমান ম্যাচে 8টিতে জয়, 1টিতে ড্রয়ে আর্জেন্টিনা আছে টেবল টপার হিসেবে, তাদের পয়েন্ট 25। স্কোয়াডে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো নেইমার জুনিয়রের অন্তর্ভুক্ত হওয়া। 33 বছর বয়সী নেইমার ইনজুরি কাটিয়ে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে পারফর্ম করেই দলে জায়গা করে নিয়েছেন। সান্তোসের হয়ে 7 ম্যাচে করেছেন 3 গোল, সাথে রয়েছে 3টি মূল্যবান অ্যাসিস্ট, যা তার পুরনো ফর্মেরই ইঙ্গিত দেয়। কোচ দরিবাল জুনিয়র বলেন, নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের আক্রমণ ভাগে নতুন উদ্দীপনা তৈরি করবে। তার পারফরম্যান্স মূল্যায়ন করেই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও দলে রয়েছেন অভিজ্ঞ মার্কিনহোস, ব্রুনো গিমারেস, জারসেন এর মতো প্রতিভা। তরুণদের মধ্যে আছে এস্তোবাও, সেভিনহো, মাতেওস কুনহার মতো তরুণ, যারা ব্রাজিল দলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর। সমর্থকদের এই আশাবাদ ও প্রত্যাশা নিয়ে ব্রাজিল প্রস্তুত হচ্ছে কলম্বিয়া ও আর্জেন্টিনা ম্যাচের জন্য। সময় বলে দেবে তারা কি তাদের গৌরবময় ঐতিহ্য পুনরুদ্ধার করতে পারবে কিনা। ফুটবল সম্পর্কে যে কোনো প্রশ্ন, মতামত, পরামর্শ জানিয়ে দিন কমেন্ট সেকশনে। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সারা সময়। আল্লাহ হাফেজ।